গ্রামের নাম ছিল কাশিমপুর। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো এক শ্মশান, চারপাশে কাটা ঝোপ, মাঝে বড় একটা বটগাছ। দিনের আলোতে জায়গাটা যেন কেমন গা ছমছম করত, আর রাতে সেই পথ কেউ ভুলেও পারাতো না। রাতটা ছিল ভয়ঙ্কর, কালো মেঘে আকাশ ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ের হাওয়া গাছপালাকে একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন রাতেই গ্রামে 12 বছরের কিশোর মিন্টু নিখোঁজ হয়। মা বলেছিলেন বিকেলে খেলা করতে গিয়ে সে আর ফেরেনি। লোকজন মশাল নিয়ে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কে একজন বলে, শেষবার ওকে দেখেছিলাম শ্মশানঘাটের দিকে যেতে। ভয়ে কাঁপতে কাঁপতে কয়েকজন সাহস করে সেই দিকে যায়। ঝড়ের মাঝে তারা দেখে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে মিন্টু, চোখে ফ্যালফ্যাল দৃষ্টি, ঠায় তাকিয়ে আছে একদিকেই। ডাকলেও সে সাড়া দেয় না। যখন তাকে কাছে টেনে আনে, মিন্টু শুধু ফিসফিস করে বলে, ওরা আমাকে খেলতে ডেকেছিল। অনেকগুলো লোক আগুনের চারপাশে ঘুরছিল, ওরা আমার নাম ধরে ডাকছিল, ওরা আমি তো শুধু খেলতে গিয়েছিলাম। পরের দিন সকালে মিন্টু কিছুই মনে করতে পারল না। আর তারপর থেকে মিন্টু যেদিকে তাকায় সেদিকেই দেখতে পায় পুরনো ছায়ার কয়েকটা পুড়তে পুড়তে নিভে যাওয়া ধূপ। এইসব ঘটনা গ্রামের বয়স্ক লোকেরা শোনার পর বলে, ওই বট গাছের নিচে নাকি কিছু আত্মা এখনো আটকে আছে। তারা মাঝে মাঝেই কারো না কারো সঙ্গে সঙ্গ দিতে চায়, বিশেষ করে ঝড়ের রাতে।